গাছ গাছ হলো জীবন্ত উদ্ভিদ যা মাটি থেকে পানি এবং খনিজ পদার্থ শোষণ করে এবং সূর্যের আলো দ্বারা খাদ্য তৈরি করে। গাছ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অক্সিজেন উৎপাদন করে, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বায়ু পরিষ্কার রাখে। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীতে এমনও কিছু গাছ রয়েছে যে গাছের কাঠ খুবই দামি হয়ে থাকে, যা সোনার চেয়েও দামি। এই গাছের ব্যবসা করে অনেক মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে যাচ্ছে। সোনার চেয়েও মূল্যবান সব গাছের তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। অ্যাবনি ট্রি। অ্যাবনি ট্রি হলো এক ধরনের বিরল ও মূল্যবান গাছ, যা তার ঘন কালো রং এবং শক্ত কাঠের জন্য বিখ্যাত। এই গাছের বৈজ্ঞানিক নাম ডায়োস্পাইরোস। সাধারণত এই গাছের কাঠ অত্যন্ত শক্ত, ভারী এবং মসৃণ, যা বিভিন্ন আসবাবপত্র, বাদ্যযন্ত্র এবং নানা ধরনের শিল্পকর্মে ব্যবহৃত হয়। এবনি গাছের কাঠ সাধারণত কালো বা বাদামি রঙের হয়। এর কাঠের জন্য অতিরিক্ত চাহিদা থাকার কারণে এবনি গাছের অনেক প্রজাতি আজ বিপন্ন বা হুমকির সম্মুখীন। বিশেষত আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গাছের উপস্থিতি বেশি। এবনি গাছের ফলও রয়েছে, যা বেশিরভাগ প্রজাতিতেই ছোট এবং মিষ্টি স্বাদের হয়, তবে গাছটির প্রধান পরিচিতি তার কাঠের জন্যই। ডালবার্গিয়া লাঠিফোলিয়া। ডালবার্গিয়া লাঠিফোলিয়া গাছটি প্রায়শই ইন্ডিয়া রোজউড নামে পরিচিত। এই গাছগুলো পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই পাওয়া যায়, তবে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কায় এর বেশি দেখা মিলে। এই গাছের কাঠ অত্যন্ত শক্ত, ঘন এবং মূল্যবান, যা বিভিন্ন ধরনের কাঠামো এবং উচ্চমানের আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছের কাঠগুলো $16 পার ফিট হয়ে থাকে। এটি একটি ধীর বর্ধনশীল গাছ, তাই এর বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কাঠ পাওয়া সময় সাপেক্ষ। এই গাছগুলোর কাঠ ব্যবহার করার পাশাপাশি এই গাছগুলোর পাতা বিভিন্ন ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। ডালবার্গিয়া লাঠিফোলিয়া গাছের কাঠের জন্য অতিরিক্ত চাহিদা থাকায় এই গাছটি এক ধরনের সংরক্ষণাগ্রহী প্রজাতি হয়ে উঠেছে এবং এটি আন্তর্জাতিক বাণিজ্যের অংশ। ভোকো ট্রি। ভোকো গাছ সাধারণত ডালবার্গিয়া সেরাটা বা পদ্মব্রিজ নামে পরিচিত। এই গাছটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং থাইল্যান্ড অঞ্চলের সমভূমিতে পাওয়া যায়। এটি একটি মাধুর্যপূর্ণ গাছ, যা কাঠের জন্য বিশেষভাবে মূল্যবান। এই গাছগুলোর কাঠ প্রতি ফিট $32 পর্যন্ত হয়ে থাকে। এই কাঠগুলো অন্য কাঠ থেকে বেশ আলাদা, কারণ কাঠগুলোতে একটি আলাদা প্যাটার্ন থাকে। বিভিন্ন ধরনের দামি দামি ফার্নিচার এই কাঠ দিয়ে তৈরি করা হয়। এই কাঠকে সঙ্গীত যন্ত্র যেমন সেতার, তবলা তৈরি করতে এবং উচ্চমানের আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। এই কাঠ দিয়ে তৈরি ছোট ছোট পণ্যগুলো 15 থেকে 20 লক্ষ টাকা হয়ে থাকে। ভোকো গাছের কাঠের চাহিদা প্রচুর হওয়ায় এই গাছের কিছু প্রজাতি বনদস্যুতা এবং অতি সংগ্রহের কারণে বিপন্ন হতে পারে, তাই অনেক দেশে এটি সংরক্ষণের আওতায় আনা হয়েছে। 11 ট্রি সাধারণত আচেরা প্রজাতির অন্তর্গত একটি গাছ। এই গাছটি প্রধানত দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড অঞ্চলে পাওয়া যায়। 11 গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর কাঠের অসাধারণ ঘ্রাণ, যা আগ্রোল বা উদ নামে পরিচিত। বিশেষ করে এটি সুগন্ধি তৈরি, ধূপ, আতর এবং প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয়। তাছাড়া এই গাছের বিভিন্ন অংশ ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এই গাছের কাঠের মূল্যই 7 থেকে 8 লাখ টাকা হয়ে থাকে। 11 গাছ সাধারণত আর্দ্র অঞ্চলে বেড়ে ওঠে এবং এটি গরম ও আর্দ্র জলবায়ুতে ভালোভাবে বৃদ্ধি পায়। গাছটি সাধারণত পাহাড়ি এবং বৃষ্টিপাত প্রবণ এলাকায় পাওয়া যায়। আফ্রিকান ব্ল্যাকউড। আফ্রিকান ব্ল্যাকউড এর বৈজ্ঞানিক নাম ডালবার্জিয়া মেলানঅক্সিলন। এটি একটি অত্যন্ত মূল্যবান এবং বিরল গাছের প্রজাতি, যা পশ্চিম আফ্রিকা এবং পূর্ব আফ্রিকায় কিছু অঞ্চলে পাওয়া যায়। এই গাছের কাঠ বিশেষভাবে শক্ত, ঘন এবং সুনির্দিষ্টভাবে গভীর কালো বা গাঢ় বাদামি রঙের হয়, যা উচ্চমানের সঙ্গীত যন্ত্র তৈরি, কাঠের শিল্প এবং অন্যান্য বিশেষ ব্যবহারের জন্য জনপ্রিয়। এই গাছের 1 কেজি কাঠের মূল্য 10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আফ্রিকান ব্ল্যাকউড অত্যন্ত বিরল এবং দুষ্প্রাপ্য একটি গাছের প্রজাতি, তাই এর কাঠের চাহিদা অনেক বেশি। এটি CITES কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জারেড স্পেসিস ধারা একটি সুরক্ষিত প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ অতিরিক্ত কাটন এবং অবাধ বাণিজ্যের ফলে প্রাকৃতিক অবস্থায় এর সংখ্যা হ্রাস পাচ্ছে। স্যান্ডেলো ট্রি পৃথিবীর সবথেকে দামি গাছ বলা হয় এই স্যান্ডেলো বা চন্দন গাছকে। এর বৈজ্ঞানিক নাম সান্তালাম অ্যালবাম। এটি একটি মহৎ এবং মহামূল্যবান গাছ যা মূলত ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। স্যান্ডেলো গাছের কাঠ স্যান্ডেলউড নামে পরিচিত, যা তার অতি মূল্যবান ঘ্রাণ এবং বিভিন্ন সাংস্কৃতিক ও অত্যাধুনিক প্রয়োগের জন্য বিশেষভাবে পরিচিত। স্যান্ডেলো গাছ সাধারণত 8 থেকে 12 মিটার উচ্চতা পর্যন্ত বাড়ে। এটি ধীরগতিতে বৃদ্ধি পায় এবং দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। স্যান্ডেলউডের কাঠ অত্যন্ত শক্ত এবং ঘন। এটি এক ধরনের প্যারাসাইটিক গাছ, অর্থাৎ এটি অন্যান্য গাছের রুটের সাথে সংযোগ স্থাপন করে পুষ্টি সংগ্রহ করে। স্যান্ডেলো ট্রি একটি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ, যার কাঠ, তেল এবং অন্যান্য উপাদান প্রাচীনকাল থেকে নানা সংস্কৃতিতে ব্যবহার হয়ে আসছে। এর ধর্মীয়, অত্যাধুনিক, চিকিৎসাগত এবং বাণিজ্যিক গুরুত্ব অত্যন্ত ব্যাপক। সুতরাং এই গাছের সংরক্ষণ এবং বাণিজ্যিক নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।